ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 18 দিন অবস্থান কর্মসূচির পরে বুধবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে রাজপথে মিছিল নিয়ে রওনা দেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। তাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবিতেই অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় তারা শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য যেতে চাইলে পথে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে তারা লাঠিচার্জ সহ জলকামান দিয়ে শিক্ষকদেরকে প্রতিহত করেন। এ সময় প্রায় ১.৫ শতাধিক জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না। রাস্তায় জীবন আমরা আজকে আমাদের দাবি আদায়ের জন্য আমাদের বিদ্যালয়ের আবেদনপত্র নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রওনা হয়েছে। ইতিমধ্যে পুলিশ আমাদেরকে ওখানে আটকে দেয় এবং আমাদেরকে লাঠিচার্জ, জলকামান এবং বুট পাড়া দিয়ে ধাক্কাধাক্কি করে। এই দেখেন আমার পা, এই দেখেন আমাদের ১.৫ শতাধিক শিক্ষক আহত হয়েছে, ইনজুরি হয়েছে। এই দেখেন পাটা আমার ভেঙে গেছে। আমাদের ওই পা এখন আমাদের ১ টাকা সরকার বেতন দেয় না। আমরা চাই আমাদের যোগ্যতা অনুযায়ী চলমান এই বিদ্যালয়ের জাতীয়করণের ঘোষণায় রাজপথে এসে দেবে। কারণ ওরা এতদিন আমাদেরকে আশ্বস্ত করছে, বাস্তবায়ন করে নাই। আমাদের দাবি এক দফায় এক, জাতীয়করণ। একবার ওরা আমাদের জন্য ওরা আমাদের শুধু সান্ত্বনা দিয়ে কালক্ষেপণ করে ধৈর্য ধরে আমাদের কথাই যায়, আমাদেরকে কোনো কিচ্ছু করে না। আমাদের জন্য তারা কিছু
আমার এখানে মারছে, আমার সমস্ত বুট দিয়ে ম্যাডামরা ওই মহিলা পুলিশ আমাকে বুট দিয়ে আমার পাটা একদম শেষ। এই দেখেন আমার পাটা শেষ। আমি যতটা দেখেছিলাম আমি লাইভে আপনাকে বারবার যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা ছিল, আমি যে লাইভে ছিলাম সেখানে দেখেছি বারবার আপনাকে টেনে নেওয়ার চেষ্টা করছিল। আমাদেরকে প্রতিরোধ করতে চায়, আমাদের বারবার আশ্বস্ত করে বাস্তবায়ন করে না, তাই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি রাজপথে জীবন দেব আর বাড়িতে ফিরে যাওয়ার। সেখানে কি মহিলা পুলিশ ছিল না পুরুষ পুলিশেরা? পুরুষেরা করছে। সেই সময় আমি এইভাবে আহত হয়েছি, তাদের জন্য পুরুষেরা প্রথমে পুরুষরা ধরছে। আমরা বলছি কি, আমরা শিক্ষক, আমাদের দাবি আদায় হইলে সচিবালয় বেশি দূরে না, ওরা আমাদের অভিভাবক, আমরা কষ্ট করি, ওরা আমাদের জন্য রাজপথে আসতে পারে না। আর আমরা খেয়ে না খেয়ে রাত দিন 24 ঘন্টা 25টা রাত্র 25টা দিন কিভাবে মশা মাছির কামড়কে এই রাজপথে ছিলাম, তার জবাব মাঠে এসে দেবে। 24-এর গণ অভ্যুত্থানের পরে আজকে 2025 সালে এসে কি আপনারা মনে করতেছেন যে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আগের মতনই আছেন না? আমরা বলতে চাই সচিবালয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমাদের এই প্রশাসন নিয়ে গেছে কয়েকবার, কিন্তু তারা বলছে তাদের একটা সুরাহা করে দেন। তারা অনেকেই আমাদের সাথে সদয় ব্যবহার করেছে, অনেকে নির্দয় ব্যবহার করেছে। আপনারা তো জানেন যে প্রশাসনের মধ্যে কিছু সদয় কিছু নির্দয় আছে, আর আমাদের সচিবালয় কর্মকর্তারা ওই রকম আছে। আগের দুর্নীতিবাজ সরকারের নিয়োগপ্রাপ্ত সচিবরা এখন ওইখানে আছে, যার কারণে আমরা এখনো জাতীয়করণ পাই না। আমি বিগত দিন আপনাদের এই প্রোগ্রামের লাইভ এবং ভিডিও অনেকগুলো করেছি, সেখানে দেখেছি এখানে যে বুলবুল ভাই রয়েছেন পুলিশের কর্মকর্তা, উনি কিন্তু বারবার আপনাদেরকে হেল্প করার চেষ্টা করেছেন। আসলে কি উনি আপনাদেরকে কোনো উপকার করেছেন? বুলবুল ভাই প্রশাসনের লোক, সে প্রশাসনের দায়িত্বে ছিলেন। আজকে আমরা জাতীয়করণ না দিয়ে এর আগে তারা আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ওরা আমাদেরকে নিয়ে গেছে প্রধান উপদেষ্টার কাছে, সেখান থেকে একটা চিঠি হয়েছে। সেই চিঠিটা 3/2/25 তারিখ হয়েছে। সেই চিঠিটা সচিবালয়ে ঢোকার পরে এই সচিবরা গরিমসি তালবাহানা শুরু করছে। তারপরে আমরা 16/2/25 তারিখ থেকে অবস্থানে আসছি। তারপরে এই সচিবরা তালবাহানা করে, তারপর আবার এই বুলবুল ভাই প্রশাসন আমাদের খাবার নিয়ে গেছে, আমাদেরকে পাঠাইছে। সেখানে আমাদের শিক্ষা উপদেষ্টা স্যার, বিধান স্যার আমাদেরকে শুধু কলা কৌশল বুঝায় এবং আমাদেরকে বলে আপনারা আইনের আশ্রয় যান। আমরা যদি এতই শিক্ষক বিনা বেতনে না খেয়ে আসি, কেন ওনাদের 2 কলম নেতা সমস্যা কি? টাকা কি ওনাদের পকেট থেকে দেবে? আমাদের প্রাথমিক গণশিক্ষায় যে খাত আছে, সেই খাত বিদেশি অর্থ সহায়তায় বিভিন্ন এনজিও দিয়ে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে থাকে। আপনারা এই বাজেট উন্মোচন করবেন, সেই বাজেটের কৈফিয়ত যাবেন। বিগত দিনের সরকারের সচিবরা এখনো আছে। আচ্ছা, আপনি এই আজকে যদি তারা তো দাবি মেনে নেয় না, এখনো পর্যন্ত আপনাদের কোনো প্রতিনিধি সেখানে যায়নি, এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আমাদের এই রাজপথে যতক্ষণে সে তারা দাবি আদায় না করবে ততক্ষণে আমরা রাজপথ ছাড়বো না। রাজপথে প্রয়োজন আত্মহত্যা দেবো, আমাদের সংসারে পরিবারে ফিরে যাওয়ার মুখ নাই। আপনাদের এখানে কতজন সদস্য রয়েছেন? আমাদের এখানে আমাদের 4159টা বিদ্যালয়ের সকল শিক্ষক এখানে আছে। আমাদের কিছু শিক্ষক এই বিগত 25 দিনে অনেক শিক্ষক অসুস্থ হয়েছে। একজন শিক্ষিকা আমাদের আইসিইউতে ভর্তি হয়েছে। স্যালাইন কন্টিনিউ এখানে চলছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সব জানে, বলে কি আমরা সব জানি, আপনাদের ব্যাপারে আমরা সদয় আছি। ওনারা কিসের সদয়? ওনারা কোনো সদয় নাই। ওনারা এসিএলা রুমে থাকে, আমাদের অভিভাবক, ওনাদের গায়ে চর্বি জমে গেছে, ওনারা অলস হয়ে গেছে, ওনারা আমাদের কোনো কার্যক্রম হাতে নেয় নাই। আমাদের জন্য একটা চিঠি করতে, একটা বোর্ড তৈরি করতে প্রশাসন সচিবালয় 4-5টা সচিবালয় যদি তারা ইচ্ছা করে একটি ট্রান্সপোর্ট মিটিং করতে 1 ঘন্টা সময় তাদের লাগে না। আজকের এই আন্দোলন আপনাদের কতজন আহত হয়েছে? 1.5 শতাধিক শিক্ষক আহত হয়েছে। 7-8 জন শিক্ষককে অ্যারেস্ট করে নিয়েছে। প্রশাসনের কাজ করছে। প্রশাসনদের প্রতি আমরা কিছু না, আমরা বলতে চাই আমাদের দাবি আদায়ের জন্য ঊর্ধ্বতন যে আমাদের অভিভাবকরা আছে, তারা বিগত দিনে আকরাম সচিন স্যার সে আমাদের সাথে দুর্নীতি করছে। 18 সালে মাঠে এসে বলছে আপনারা যান, 6 মাসের মধ্যে আমরা আপনাদের বিদ্যালয় জাতীয়করণ করে দেব। তারপর উনি 6/9/2020 সালে আরেকটি প্রজ্ঞাপন করে অবসরে যায় যে আপাতত
বিদ্যালয় জাতীয়করণ করা হবে না। অথচ মুস্তাফিজুর রহমান ফিজার স্যার যখন মন্ত্রী ছিল তখন ওনার বিদ্যালয় ওনাদের আত্মীয় স্বজন নিজেদের নামে প্রতিষ্ঠান করে অযোগ্য বিদ্যালয় জাতীয়করণ করে, অথচ আমাদের যোগ্য বিদ্যালয় জাতীয়করণ করে নাই। আমরা দুর্নীতি শিকার, আমরা বৈষম্য শিকার, আমরা বর্তমান ছাত্র জনতার জুলাই আগস্টের যে ছাত্র জনতার দেশ গঠন হয়েছে, আমরা দেশ সংস্কার চলছে, তাদের কাছে আমরা আহ্বান জানাবো তারা আমাদের বিদ্যালয়গুলি যেন দ্রুত প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণ ঘোষণা একমাত্র উনি দিতে পারে। অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তাদের জন্য আপনারা কি পদক্ষেপ নিয়েছেন এবং আপনাদের সাথে তাদেরকে এই মাঠে ছাড়তে হবে, তাদেরকে এখানে আপনাদের এখানে কোনো প্রতিনিধি সেখানে তাদের কাছে গেছে কিনা জি আমাদের মহাসচিব স্যার গেছে। ধন্যবাদ। আপনি কোন জেলা থেকে আসছেন? আমি পিরোজপুর জেলা সদর থেকে, পিরোজপুর জেলা সদর। আমি বাংলাদেশ বেসরকারি কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক। আপনার কি নাম? তামান্না ইয়াসমিন।